প্রচন্ড শীতের রাতে একজন বৃদ্ধ ভিক্ষুক কোনো শীতের পোশাক ছাড়াই বসে আছে। এই দৃশ্য দেখে এক লোক সেই ভিক্ষুককে জিজ্ঞেস করলো, চাচা, এই প্রচন্ড শীতের মধ্যে কোনো গরম কাপড় ছাড়াই আপনি কিভাবে বসে আছেন? আপনার কি কোনো কষ্ট হয় না? তখন সেই ভিক্ষুক বলল, বাবা, কষ্ট তো হয়, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। তখন সেই লোকটি বলল, চাচা, আপনি আর একটু সময় এখানে বসেন, আমি এক দৌড়ে আমার বাড়িতে যেয়ে আপনার জন্য একটা জ্যাকেট নিয়ে আসবো। তখন সেই বৃদ্ধ ভিক্ষুক খুশি হয়ে বলল, ঠিক আছে বাবা, যাও, আমি এখানেই অপেক্ষা করছি। সেই লোকটি বাড়িতে যে কথায় কথায় বউয়ের সাথে ঝগড়া শুরু করে দিল, যার কারণে সে ওই ভিক্ষুকের কথা ভুলে গেল। পরের দিন ঘুম থেকে উঠে সে ওই ভিক্ষুকের কাছে যেয়ে দেখে ভিক্ষুকটি মারা গেছে, আর তার পাশে মাটিতে লেখা আছে, বাবা, আমার যখন কোনো শীতের পোশাক ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম, কিন্তু তুমি যখন আমাকে একটা জ্যাকেট দিবে বলে আশা দিলে, ওই জ্যাকেটের আশায় থাকতে থাকতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে। একজন ছাত্র তার অন্ধ উস্তাদকে বাড়িতে দাওয়াত দিল। তখন সেই উস্তাদ বলল, বাবা, তোমাদের বাড়িতে দাওয়াত তো দিছো, ভালো কথা, কিন্তু খাওয়াইবা কি? তখন সেই ছাত্র বলল, হুজুর, অনেক কিছু খাওয়াবো, এর মধ্যে স্পেশালি আপনার জন্য সন্দেশ থাকবে। তখন সেই উস্তাদ বলল, বাবা, বিদেশের কথা শুনছি, প্রদেশের কথা শুনছি, কিন্তু সন্দেশের কথা তো কোনোদিন শুনি নাই, সেইটা আবার কি জিনিস? তখন ছাত্র বলল, হুজুর, সন্দেশ হচ্ছে সাদা। তখন উস্তাদ বলল, সাদা আবার কি? বলে, সাদা হচ্ছে বগের মতো। জিজ্ঞেস করলো, বগ আবার কি রকম? তখন সেই ছাত্রটি তার হাতের কবজি থেকে আর কোনই থেকে ভাঁজ করে বগের মতো করে একটা আকৃতি তৈরি করে বলল, এই রকম। সেই অন্ধ হুজুর, তিনি তো আর চোখে দেখেন না, তিনি হাত দিয়ে ছাত্রের হাতটি হাতাইয়া বললেন, সর্বনাশ, এ তো খুব সাংঘাতিক জিনিস, এই রকমের সন্দেশ খেলে তো সন্দেশ আমার গলায় আটকে আমি তো মারা যাব। বাবা, তোমার পায়ে ধরি, মাপ চাই, তোমার সন্দেশ তুমিই খাও, আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না। এক বান্দর আর এক টিয়া পাখি প্লেনে করে কোথাও যাচ্ছিল। এমন সময় সেই টিয়া পাখিটি প্লেনের কল বাটন চেপে ধরলো। তৎক্ষণাৎ একজন কেবিন ক্রু এসে সেই টিয়া পাখিকে বলল, স্যার, কি প্রয়োজনে ডেকেছেন? তখন সেই টিয়া পাখিটি বলল, আরে কোনো প্রয়োজনে না, এমনি একটু মজা নিলাম। টিয়া পাখির এই কাণ্ড দেখে পাশে থাকা বান্দর বলল, টিয়া পাখি মজা নিচ্ছে, তাহলে আমিও একটু মজা নেই। এই কথা চিন্তা করে সেই বান্দরটিও প্লেনের কল বাটন চেপে ধরলো। তখন সেই প্লেনের কেবিন ক্রু এসে বান্দরকে জিজ্ঞেস করলো, স্যার, কি প্রয়োজনে ডাকলেন? তখন ওই বান্দর বলল, আপু, তেমন কিছু না, এই টিয়া পাখির মতো সামান্য একটু মজা নিলাম। বান্দরের এই কথা শুনে সেই কেবিন ক্রু রাগান্বিত হয়ে বান্দর আর টিয়া পাখি দুইটাকেই প্লেনের দরজা খুলে মেঘের রাজ্যে ছেড়ে দিল। এমন সময় টিয়া পাখি বান্দরকে বলল, ভাই, তুই কি উঠতে পারিস? বান্দর বলে, ভাই, তা তো পারি না। তখন টিয়া পাখি বলল, শালা বান্দর, উঠতে পারিস না, তাহলে মজা নিতে গেলি কেন? এখন তুই মর, আমি গেলাম।